আমাদের পূর্বপুরুষরা যে মুক্তিযুদ্ধ করেছিলেন কোনো ইসলামিক রাষ্ট্র তৈরি করতে নয়। ইসলামিক রাষ্ট্র বলে যে পাকিস্তান, এই পাকিস্তানের ইসলামী রাষ্ট্রের প্রবক্তা বা তাদের জাতির পিতা জিন্নাহ, উনি নিজেই তো মদ্যপান করতেন, উনি নিজে শুয়োরের মাংস খেতেন, উনি নামাজ কোথায় কবে পড়েছেন ইতিহাসের কোনো জায়গায় সেটা লেখা নেই। তো এই যে একটা ভাওতাবাজি, ইসলাম 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 বলে যে ভাওতাবাজি, সেই ভাওতাবাজি খেলাটা এখন এরা এই নব্য খেলছে। সেই রাজাকারদের একটা ভোকাল হলো শাহরিয়া। আমি ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলাটাই তো ধৃষ্টতা, সেটা রাষ্ট্রদ্রোহিতা। ইতালিতে আমরা দেখেছি যে ৩টি খুন এবং হত্যাকাণ্ডের দিন রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পান শাহাদাত নামের একজন রাজনীতিবিদ, এবং তার হিস্ট্রি যদি আমরা দেখতে যাই দেখা যায় যে তিনি এক সময় স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন এবং বিগত ১৫ বছর রাজনৈতিক আশ্রয়ে ইতালিতে ছিলেন। এবং এরকম একটি পরিবার, যে পরিবারের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, পরিচিতি ছিল, তাদের বাসায় ঢুকে নির্ভয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করে এবং সেখান থেকে একজন কোনো রকমে প্রাণে বেঁচে যান। এবং তার বক্তব্য অনুযায়ী এই খুনির পরিচয় জানা যায়। তো সেই খুনির নাম হচ্ছে শাহাদাত। কোম্পানিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন শাহাদাত হোসেন। তিনি ফেসবুকে হত্যাকাণ্ডের আগে লিখেছিলেন যে একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে, অন্যের মরার মতো করে রেখে যায়। তো সে এখন এটা কি পরকীয়া না অন্য কিছু সেদিকে আমরা যাব না, কিন্তু তারা যে এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে রাজাকারের মতো মানুষকে কুপিয়ে হত্যা করে মানে কলা গাছের মতো কোপাচ্ছে। আমি গতকালকে একটি ভিডিও দেখলাম, একটি বৃদ্ধ লোক তার সন্তান আওয়ামী লীগ করে বলে তাকে জোর করে টেনে নিয়ে বিএনপি রাজাকারপন্থী লোকজন জোর করে তার মানে বস্ত্র উলঙ্গ করছে এবং ভিডিও করছে, তাকে মারছে, বেদম পিটাচ্ছে, একদমই দাদার বয়সী একটা লোক। আরও এরকম দেখেছি বাঁশ দিয়ে পিটাচ্ছে, তারা নামধারী বিএনপি করে কিন্তু আসলে রাজাকার। এই যে রাজাকাররা বিএনপিতে ভিড় জমিয়েছে বা জামাতের ইসলাম সরাসরি শাহরিয়ার কবির যে ব্যারিস্টার, ওকে আগে চিনতাম না, সে সরাসরি বলতেছে যে ৭১-এ স্বাধীন করার পিছনে আমাদের ধর্মটাকে ধ্বংস করার জন্য তারা এই ধরনের ৭১ ঘটিয়েছে। এটা আমরা কোনোদিন হতে দিব না, আমাদের ধর্ম কারো হাতে জিম্মি হতে দিব না, আমরা এটাকে আমাদের নিজের ব্যক্তিগত সম্পদ বানিয়ে রাখবো। তো এই যে রাজাকারদের ব্রেন ওয়াশ যে ৭১ মানে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ, আসলে কি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ছিল? তাহলে এই রাজাকাররা সারা পৃথিবী জুড়ে যদি এই ধর্মের বিরুদ্ধে যুদ্ধ বলে বলে সারা পৃথিবী ধ্বংস করে দেয়, আমাদের কিছু করার থাকবে না? তো তৌহিদ ফিতরাত প্রবাসে থাকেন, ওনার কাছে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি আপনি যুক্ত যে থাকেন হাসনাত এবং ওই যে সাদেক কাইয়ুম একসাথে কিন্তু প্রবাসে গিয়েছিল, মানে ইংল্যান্ডে একটা অনুষ্ঠানে। সেখানেও দেখলাম সন্দেহভাজন একজনকে সন্দেহ করে সে তাকে হাসনাত আব্দুল্লাহ তাকে আক্রমণ করে এবং মারধর করে রাস্তায় জনসম্মুখে, মানে মুক্তিযোদ্ধার পক্ষের লোক মনে করে তাকে আঘাত করে, আক্রমণ করে। বাংলাদেশ থেকে আরেকটা ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে যেখানে এত নিরাপত্তা বেষ্টনী বা আইন এত পৃথিবীর সবচেয়ে উন্নত মানে ল, যেখানে যারা ল সৃষ্টি করে, সেখানে গিয়ে লয়ের মানে ডিপ্লোমেসি করলো, যে এটাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করলো, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করলো। তো এইরকম ভাবে আসলে যুক্তরাজ্যের যে রাজাকাররা সক্রিয় ভূমিকা পালন করছে তাদের অভিজ্ঞতা আমরা জানতে চাইবো তৌহিদ ফিতরাত সাহেবের কাছে। আপনি ধন্যবাদ শ্রুতি খান এবং রবিউল সানি। রবিউল সাথে একসময় অনেকগুলো করেছি, ইদানিং শারীরিক কারণ মনে হয় একটু অনুপস্থিত ছিলেন, তারপর অনেকদিন পরে দেখা হওয়ার জন্য ভালো লাগছে। আপনি এত বেশি করে ভূমিকা দিয়েছেন, আসলে কোন জায়গা থেকে কাজটা কথা বলা শুরু করব আমি ঠিক ধরতে পারতেছি না। আপনার জীবনের যে অভিজ্ঞতা, আপনি আগেও দেখেছেন শেখ হাসিনা দেশের বাইরে গেলে কিভাবে তারা মানে হামলা করতো। আমি বলছি আপনার থেকে ভূমিকা থেকে আমি যে ৩টা জিনিস দেখলাম, একটা হলো যে বিদেশে একটা খুন হয়েছে, শুধু এই ইটালির খুনটা না, এরকম অহরহ ঘটছে, একটা এনেছেন। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা, এবং ৩ নম্বরে আপনি যেটা বলেছেন যে এই দেশে সফরে এসে আমাদের দেশের তথাকথিত বিপ্লবী এই ভাড়াটে ইয়েরা, আপনার সন্ত্রাসীরা, ইউনূসের ভাড়াটে সন্ত্রাসী এরা এসে একজনকে, আব্দুল্লাহ একজনকে মারধর করেছে। সাহস থেকে পেলো বা এইটা করে তারা দেশকে কোন জায়গায় নিয়ে গেল, আপনার বিষয়টা এই ধরনের আমি মনে, একটা খুন হয়েছে, শুধু এই ইটালির খুনটা না, এরকম অহরহ ঘটছে, একটা এনেছেন। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করা, এবং ৩ নম্বরে আপনি যেটা বলেছেন যে এই দেশে সফরে এসে আমাদের দেশের তথাকথিত বিপ্লবী এই ভাড়াটে ইয়েরা, আপনার সন্ত্রাসীরা, ইউনূসের ভাড়াটে সন্ত্রাসী এরা এরা এসে একজনকে,
আসফাত আব্দুল্লাহ একজনকে মারধর করেছে। সাহস থেকে পেলো বা এটা করে তারা দেশকে কোন জায়গায় নিয়ে গেল, আপনার বিষয়টা এই ধরনের আমি মনে করছি। তা আসেন, প্রথম যেটা বলেছেন যে একটা একটা করে শুরু করি। মুক্তিযুদ্ধকে যদি বিতর্কিত করা না যায়, এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্যই তো 24 ঘটেছে। এই ব্যারিস্টার শাহরিয়ার, ব্যারিস্টার ফুয়াদদের মতো অর্ধ উন্মাদদের জন্ম হয়েছে এই 24-এর 5ই আগস্টের পরে, এবং তাদের কাজটা হলো আপনি একটা ন্যারেটিভ তৈরি করা, যে ন্যারেটিভটা বলতে 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 আজ থেকে 50 বছর 20 বছর পরে এই ন্যারেটিভটাই আপনার রেফারেন্স হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরির জন্য করা হয়েছে। যখন 70-এর নির্বাচনে আপনার ইসলামপন্থী, তথাকথিত ইসলামপন্থী, মূলত এরা ইসলামকে নিয়ে ব্যবসা করে, আপনার অনুষ্ঠানেও মনে হয় অনেক আগে বলেছিলাম যে এইগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে। এরা ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, এরা সিন্ডিকেটের মাধ্যমে চলে। এরা দেখবেন আফগানিস্তানে বেড়াতে যায়, এরা দেখবেন আফগানিস্তানের মোল্লাদের সাথে গিয়ে দেখা করে। এদের দেশের যে অর্থনৈতিক কোনো উন্নয়নের জন্য এরা দেখা করে না, এরা দেখা করে সন্ত্রাসের পথে হাঁটার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আপনি 71-এর মুক্তিযুদ্ধ, আমরা আমাদের পূর্বপুরুষরা যে মুক্তিযুদ্ধ করেছিলেন কোনো ইসলামিক রাষ্ট্র তৈরি করতে নয়, ইসলামিক রাষ্ট্র বলে যে পাকিস্তান, এই পাকিস্তানের ইসলামী রাষ্ট্রের প্রবক্তা বা তাদের জাতির পিতা জিন্নাহ, উনি নিজেই তো মদ্যপান করতেন, উনি নিজে শুয়োরের মাংস খেতেন, উনি নামাজ কোথায় কবে পড়েছেন ইতিহাসের কোনো জায়গায় সেটা লেখা নেই। তো এই যে একটা ভাওতাবাজি, ইসলাম 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 বলে যে ভাওতাবাজি, সেই ভাওতাবাজি খেলাটা এখন এরা এই নব্য খেলছে। সেই রাজাকারদের একটা ভোকাল হলো শাহরিয়ার। আমি 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলাটাই তো ধৃষ্টতা, সেটা রাষ্ট্রদ্রোহিতা। কারণ আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, এবং পরবর্তীতে যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের আলোকে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দুইজন স্বৈরশাসক, প্রথম স্বৈরশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বিসমিল্লাহ যুক্ত করলেন আমাদের সংবিধানে। এই তথাকথিত ইসলামিস্ট এবং 71-এর পরাজিত সেই ষড়যন্ত্রকারীদের শাসক, প্রথম স্বৈরশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বিসমিল্লাহ যুক্ত করলেন আমাদের সংবিধানে। এই তথাকথিত ইসলামিস্ট এবং 71-এর পরাজিত সেই ষড়যন্ত্রকারীদের উনি খুশি করার জন্য বিসমিল্লাহ যুক্ত করে দিলেন। তারপরে উনার আপনার উনার যে দলটা তৈরি করলেন, সেই দলে আমাদের দেশের চিহ্নিত রাজাকারদের আস্তানা করে দিলেন উনি। মশিউর রহমান জাদু মিয়া, আব্দুল সালাম তালুকদার, এর আগে শাহ আজিজ, আব্দুল সালাম তালুকদার, আব্দুল আলিম, এদেরকে নিয়ে উনি দল গঠন করলেন। সেই ধারায় এরশাদ সাহেব এসে কি করলেন, রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটার কোনো, এই হলো বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া। 71-এর আগে বা 71-এর পরাজয়ের প্রতিশোধ হলো 2024। সেটা 54 বছর ধরে আমেরিকার মদদে, পাকিস্তানের মদদে, টার্কির মদদে, ইভেন কি আমি বলবো মালয়েশিয়াও সেখানে জড়িত। এই ধারাবাহিকতায় এসে এদের সহযোগিতায় এই ধারাবাহিকতায় এসে 24 ঘটেছে। শেষ হলো এইটা, তারা ইতিহাস বদলে দিতে চায়, বাংলাদেশের পুরো যে রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দিতে চায়। কিন্তু এইখানে বিএনপি বেসিক্যালি একটি সন্ত্রাসী দল। হ্যাঁ, হিজবুল বাহারে জিয়াউর রহমান সাহেব যেসব শিক্ষিত ছেলেদেরকে, মেধাবী ছেলেদেরকে নিয়ে গিয়ে সন্ত্রাসী বানিয়ে আমাদেরকে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন, তাদেরই উত্তরসূরি এই ছাত্রদল, তখনকার সময়কার ছাত্রদল, এখন তারা বিএনপি করে, জাতীয়তাবাদী দল করে। তারা যেখানেই